আমরা কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে আপনি বাসায় বসে এক পাশে ঘুম আসবেন এবং কি আরেক পাশে আপনি বিজনেস করবেন, আপনার খাবার বিক্রি করবেন বা আপনি যে কোনো বিজনেস করতে চান। তো এখানে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। অনেকে কমেন্টস দিয়েছেন যে আপনার বাসায় বসে যদি সব কিছু করা যেত তাহলে তো কেউ আর রেস্টুরেন্ট নিত না, খাবার টাবার যদি বাসায় সব বিক্রি করা যেত। তো আপনার ঘটনা কিছুটা সত্য, কিছুটা একটু প্রবলেম আছে। চলুন আমরা একটু সরলীকরণ করি। যেমন বাসায় বসে যারা বিজনেস করতে চাচ্ছেন, হোক হোক খাবার বা আপনার হস্তশিল্প বা আপনি কাপড় চোপড় আপনি অনলাইনে সেল করবেন, আইটি সেক্টরে তো কথাই নেই, আপনি অধিকাংশই বাসায় বসে করতে পারবেন। এটা সমস্যা না। সমস্যা হলো আর যারা বড় ব্যবসায়ী রেস্টুরেন্ট, তো এই আমাদের আলোচনাটা ছিলই হচ্ছে যারা ছোট ব্যবসায়ী যে এক জায়গায় জব করেন, তো জবের চেয়ে বাসায় বসে কিছু করা বেটার। তো তাদের জন্য ধীরে ধীরে আপনি আস্তে আস্তে আপনি বড় দিকে চলে গেলেন, তাই না? আর বাসায় বসে অনেক কিছু করা যাবে। আমি বলি আমার যে এই যে পিছনে দেখতেছেন রেস্টুরেন্ট, তো সরকারের নিয়ম অনুযায়ী আপনি যদি এই নিচতলা আর এটা হলো দোতলা, তাই না? তো সরকারের নিয়ম অনুযায়ী আপনি যদি নিচতলায় কোনো কিছু বিক্রি করেন আর দোতলায় কোনো কিছু বিক্রি করেন, আপনি যদি এমপো দেন, ট্যাক্স দেন, তাহলে কিন্তু সমস্যা নেই। তো আপনার সরকার নিচতলা বা দোতলা বা তিনতলাতে সমস্যা নেই। আপনার যেটা করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। আমরা যদি সরলীকরণ করি, ইজিলি বোঝা যাচ্ছে। তো বিল্ডিংয়ের নিচতলা দোতলাতে সরকার সমস্যা নেই। আপনি যদি মানে প্লেনের মধ্যে ঝালমুড়িও বিক্রি করেন, তো প্লেনে তো আর ঝালমুড়ি বিক্রি করার সিস্টেম নাই, কিন্তু আপনি যদি ফ্রান্সের আকাশ সীমানায় কোনো কিছু বিক্রি করেন, তাহলে আপনার ফ্রান্স গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। আপনি যদি ফ্রান্সের ল্যান্ডে কোনো কিছু বিক্রি করেন, তাহলে ট্যাক্স দিতে হবে। অথবা আপনি যদি আপনার সমুদ্র সীমানায় কোনো কিছু বিক্রি করেন, তাহলেও ট্যাক্স দিতে হবে। আমরা যখন মাছ ধরতে যাই, তো ওখানে একটি নিয়ম থাকে যে আপনি যদি ধরুন যে আপনি ইংলিশ চ্যানেলে মাছ ধরতে গেছেন, তো আপনার যে মাছটি যদি ইংলিশ চ্যানেলের ফ্রেঞ্চ বর্ডারের এই পাশে সাঁতার কাটে, তাহলে হচ্ছে আপনার যদি সেখান থেকে মাছটি ধরেন, আপনাকে ট্যাক্স দিতে হবে ফ্রান্স সরকারকে। আবার যদি সেটা আপনার ইংল্যান্ডের বর্ডারে থাকে, মাছটি সাঁতার কেটে যায়, তাহলে আপনার ইংল্যান্ডের গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। দ্যাটস দ্য রুলস। তো এখন তাহলে প্রবলেমটা কোথায়? তো আমরা যখন মাছ ধরতে গিয়েছি, তো সেখানেও আপনি যখন মাছ আপনি করবেন, আপনি মাছ ধরবেন, তো মাছের লেজ কেটে দিতে হয় যাতে আপনি এটা বিক্রি করতে না পারেন, অথবা আপনার কেবিজ থাকতে হবে। তো আপনি সমুদ্র সীমানা, মাটির সীমানা অথবা আকাশ সীমানায় যদি কোনো বিজনেস করেন, আপনি যদি ফ্রান্স সরকারকে ট্যাক্স দেন, সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায় হয়? সমস্যা হচ্ছে যে আপনার লোকাল ম্যারি, আপনি হয়তো এমন জায়গায় এমন কিছু বিক্রি করবেন বা আপনার বাসার কন্ট্রাক্টে নেই যে আপনাকে কোনো কিছু ঘরোয়া কোনো কিছু বিক্রি করবেন, তাহলে আপনি করতে পারবেন না। আবার ধরুন যে আপনার হাইজেনের একটা ব্যাপার থাকে। হাইজেন আপনার নিচতলাতেও হাইজেনের আপনার সার্টিফিকেট থাকতে পারে, দোতলাতেও থাকতে পারে, এটা তো সমস্যা নেই। তো লোকাল ম্যারি হয়তো আপনাকে অথরাইজেশন দিবে না, তখন আপনি করতে পারবেন না। এইটা আমাদের চেক করে দেখতে হবে যে আসলে আপনার সেখানে অনুমতি দিতেছে কিনা। আবার ধরুন যে এমন কিছু বিজনেস আছে যে আপনার আশেপাশের লোকজনের ডিস্টার্ব হচ্ছে, আপনার লোকাল ম্যারি অ্যালাউ করবে না, সেটা হতে পারে। আবার এমন একটি এরিয়াতে পড়েছে যে না, আপনার লোকাল ম্যারি বলছে যে সমস্যা নেই, তাহলে সমস্যা নেই। মানে আপনার গভর্নমেন্ট ম্যারি দুটো কাছাকাছি হলেও দুটোর প্ল্যান কিন্তু আলাদা। এমন হয়েছে আপনি এমন কিছু করেছেন, অনেকগুলো রুলস থাকে। তো রুলস কিন্তু শুধু যারা বাসায় বসে কোনো কিছু বিক্রি করবেন তাদের জন্য না, রুলসগুলো রেস্টুরেন্ট মালিকদের জন্য আরও বেশি, আরও টাইট। আপনার রেস্টুরেন্ট মালিকদের হাইজেন কন্ট্রোল, মানে যতগুলো ঝামেলা আছে, এগুলো রেস্টুরেন্ট মালিকদেরও আছে। তো আপনার বিজনেসের লোকাল ম্যারি যদি বলে যে হ্যাঁ, আপনার আশেপাশের লোকজনের কোনো ডিস্টার্ব হচ্ছে না, আপনি অনলাইনে কোনো কিছু সেল করবেন, আপনার লোকাল ম্যারি যদি অনুমতি দেয়, তাহলে কোনো সমস্যা নেই। আবার আপনার কিছু আছে আপনার পার্সোনাল প্রপার্টি, সেখানে আরও বেশি সুবিধা। তো এটা আমাদের একটি ভুল ধারণা থাকে যে আমি বাসায় বসে মনে হয় করতে পারবো না, বিষয়টি এরকম না। তো বিষয়টা আসলে নিচতলা বা দোতলা বা তিনতলা এটি নয়। বিষয়টা হচ্ছে যে আপনার ফ্রান্স গভর্নমেন্টকে ট্যাক্স দিতেছেন কিনা এবং কি লোকাল ম্যারি আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতেছে কিনা। এরপরে আপনার হাইজেনের সার্টিফিকেট বা আপনার ফুড অ্যান্ড সেফটির ডিটিপিপির যে রুলসগুলো আছে, সেগুলো আপনি মেনটেন করতেছেন কিনা। বিল্ডিং বিষয় না,
আর অন্ত্রপ্রনারগুলো করাই হচ্ছে যে যারা যারা ছোট ছোট ব্যবসায়ী হতে যাচ্ছেন তাদের জন্য। আপনি যদি আমরা যদি আরেকটু ডিপলি খেয়াল করি, তো গভর্নমেন্ট জানে যে আমাদের এখানে অনেক ব্যবসা ধ্বংস হয়ে যাবে, অনেক ব্যবসায়ী অনেক ধনী হবে, যারা অনেক রিচ হবে তাদের জন্য ট্যাক্স বাড়িয়ে দেয়, যারা চলতে পারে না তখন আবার হেল্প করে সরকার, আবার যারা মানে বড় বড় ব্যবসা নিতে পারতেছেন না কিন্তু ব্যবসাতে আগ্রহ আছে তাদের জন্যই মূলত অন্ত্রপ্রনার এটা খোলা। অন্ত্রপ্রনার কোনো বিলিয়নার্সদের জন্য খোলা না, কোনো মানে অনেক রিচ তাদের জন্য খোলা না। তো অন্ত্রপ্রনার খোলাই হয়েছে এই কারণে যে আপনি নতুন করে কিছু করতে চাচ্ছেন, অনেক চেষ্টা করতেছেন, হচ্ছে না, একটু করে ট্রাই করতেছেন, যেরকম অনেকে মার্কশিটে বিজনেস করতেছে, ট্রাই করতেছে, তো সরকার অতটা চাপও দেয় না, কারণ সরকার জানে যে তাদের নেক্সট ফ্রান্সকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের থেকে অন্ত্রপ্রনার থেকে বিকল্প কিছু নেই। পৃথিবীর 75% অন্ত্রপ্রনার কন্ট্রোল করতেছে। তো এখন আপনার নতুন কোনো আপনি বিজনেস দিবেন, এখন বিজনেস দেওয়ার কোয়ালিটি হয় নাই, তো তখন এই অন্ত্রপ্রনার প্রতিটা ক্যাটাগরিতেই মোটামুটি আছে যে হ্যাঁ আপনি ছোট আকারে শুরু করেন, কিন্তু ছোট আকারে শুরু করলে আপনি যেখানে আছেন ওই ম্যারির সিস্টেমগুলো মেনটেন করলে আপনার কোনো সমস্যা নেই। এবং কি আমাদের প্যারিস বাংলাও শুরুই হয়েছিল হচ্ছে বাসার ভিতরে, তাই না? আপনার গুগল শুরু হয়েছে গ্যারেজে, ফেসবুক গ্যারেজে শুরু হয়েছে, তারপর আপনার অ্যামাজন গ্যারেজের মধ্যে শুরু হয়েছে, বড় বড় মাল্টি বিলিয়ন কোম্পানির সবগুলাই ছোট ছোট আকারে শুরু হয়েছে। ক্যান ইউ ইমাজিন মাল্টি বিলিয়ন কোম্পানি আপনার সামান্য একটি গাড়ির পার্কিংয়ের মধ্যে তৈরি হয়েছে। তো এইগুলা গভর্নমেন্টের যারা টপ লেভেলের লোকজন আছে তারা জানে যে আমাদের সুযোগ না দিলে আমরা নেক্সট ফ্রান্সকে এগিয়ে নিতে পারবো না। সবাই যদি জব খোঁজে তাহলে জব দিবে কে, তাই না? আর আরেকটি বিষয় হচ্ছে যে উবার ডেলিভারিও যেহেতু আপনার বাসার ভিতর থেকে পারমিশন দিচ্ছে, সব বাসাতে না, লোকাল ম্যারের পারমিশন না থাকলে হবে না, যদি উবার ডেলিভারি পারমিশন দেয় তাদের টপ লেভেলের লয়ার আছে, তারা চেক করতেছে, ভেরিফাই করতেছে যে হ্যাঁ আপনাকে দেয়া যায় কি না, আপনি যেখানে আছেন সেখানে আপনার বিজনেস দেয়া যায় কি না। তো তারা চেক করেই আপনার হোক রেস্টুরেন্ট, হোক ছোট্ট একটা ডার্ক কিচেন, বা হোক মাক্সি, আমাদের একটা ক্লায়েন্ট আসছিল মাক্সিতে আপনার খাবার বিক্রি করে, আমরা সেখানে আপনার উবার ডেলিভারি অ্যাপ্লাই করে দিছি, ট্যাবলেট এনে দিছি। তো আপনার হোক সেটা মাক্সি, হোক সেটা ডার্ক কিচেন বা রেস্টুরেন্ট বা বড় রেস্টুরেন্ট বা ছোট রেস্টুরেন্ট, উবার ডেলিভারির হেডকোয়ার্টারে বড় বড় লয়াররা সেগুলো চেক করেই আপনাকে ট্যাবলেটটা দেয়। এবং কি উবার ডেলিভারি চাইলেই এদিক ওদিক করতে পারবে না। সো কিছুটা ভুল ধারণা আছে, অনেকে হয়তো বাসায় বসে অনুমতি ছাড়া করতেছেন, আমরা তাদের কথা বলতেছি না, আমরা টোটালি লিগেলভাবে আপনার এখানে হবে কিনা সেই বিষয়ে আলোচনা করলাম। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের ভুল হলে বলে দেবেন প্রতিবারের মতোই। ধন্যবাদ।